নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে পাটিয়ালি প্যান্ট কাটিং এবং সেলাই সম্পূর্ণটা দেখিয়ে দেবো, কীভাবে কুঁচি দিতে হয়, কীভাবে বেল্ট কাটিং করতে হয়, সম্পূর্ণটা বলে দেবো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমেই দেখুন এখানে কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি। তো কাপড়টা প্রথমে দুভাজ ছিল, তো এটাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নেব, অর্থাৎ দুভাজ ছিল আরেকবার ভাঁজ করে নিলে টোটাল 4 ভাঁজ হয়ে যায়। প্যান্ট সবসময় 4 ভাঁজে কিন্তু কাটিং করে নিতে, এবং হাতের সাইডটা কিন্তু দেখুন জয়েন্ট সাইড রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমাদেরকে নিতে হবে বেল্টের জন্য মাপ। তো স্ট্যান্ডার্ড সাইজ একটা বেল্টের জন্য মাপ হচ্ছে 7 ইঞ্চি। যদি খুব বেশি লম্বা মহিলা হয় তখন কিন্তু 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমার একটু বেশি হেলদি ছিল বলে আমি 7.5 ইঞ্চি মানে আমার যে বেল্টের মাপটা সেটা রেখেছি। তারপর থেকে ভিতরে ঠিক এভাবে রাখবো, 7.5 ইঞ্চি বাইরের দিকে রেখে এখানে আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে। তো টোটাল ঝুল ছিল আমার এখানে 38 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 39-এ দাগ দিয়ে দিলাম, এবং ওপরের দিকে 7.5 ইঞ্চি কিন্তু ফিতেটা আমি ওপর দিকে বাইরেই রেখেছি, বুঝতে পেরেছেন। তো এরপর নিচের দাগটাকে সমান করে নিয়ে বাড়িয়ে দিয়েছি। এবার দেখুন এটা হচ্ছে আমাদের খোলা সাইড, এইটা হচ্ছে আমাদের খোলা সাইড। তো এইখানে আমাদের নিতে হবে এবার আসনের মাপ। তো আসনের মাপটা কীভাবে নেবেন, আসন আপনাদের হচ্ছে 5 যা থাকবে তাকে 4 দিয়ে প্রথমে ভাগ করবেন, এবং তারপর যত বেরোবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেবেন। তো এখানে আমার পাশে ছিল 47 4 দিয়ে ভাগ করতে হয় 12.5 ইঞ্চি, তাকে এখানে আমি মাইনাস করতে আমার টোটাল হয়েছে 11.5 ইঞ্চি। তো এই মাপটা এখানে আমার হয়েছে। এরপর আমাদের নিচের দিকে এখানে যে আমি মানে ঝুলের যে শেষ পর্যায়ে এখানে মুহুরির মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো মুহুরি ছিল 14কে হাফ করলে হয় 7 ইঞ্চি, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে এই যে আসনের যে চারোটা লম্বাটা বেরিয়েছে, আসনের লম্বার সঙ্গে ঠিক মুহুরির মাপটাকে এভাবে ঠিক একটা স্কেলের সাহায্যে অথবা ফিতের সাহায্যে কিন্তু মানে স্ট্রেট একটা লাইন টেনে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা টেনে দিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে হবার পর এবার এই মাপে কিন্তু কেটে দিতে হবে। আর এখানে আপনারা কিন্তু বেল্টের মাপটা বাদ দিয়ে লম্বার মাপটা নেবেন। তো বেল্টের মাপ এখানে কিন্তু আমি 7.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে 7 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা সাইডটা, আর আমার হাতের দিকটা কিন্তু বন্ধ সাইড আছে। এবার এখানে বেল্টের পার্টটা কাটবো, তার জন্য দেখুন বেল্টের দুটো মানে যে কাপড়টা বেঁচে গেছে সেই কাপড়টাকে নিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে প্রথমে লম্বাটা নিতে হবে। তো এখানে বেল্টের লম্বা রেখেছিলাম কত 7.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও এক্সট্রা নিতে পারেন। এবার এখানে লম্বা নিতে হবে। তো এখানে বেল্টের লম্বাটা কত হবে, 5 থাকবে, তাকে হাফ করবেন, তার সঙ্গে আরও 5 ইঞ্চি এক্সট্রা করবেন। বুঝতে পেরেছেন, আমার পাশে ছিল 47, তাকে হাফ করলে হয় 23.5, তার সঙ্গে আরও 5 ইঞ্চি এক্সট্রা করলে হয় 28.5 ইঞ্চি। তো সেটা নিয়েছি, এবং চাওড়াতে সেম দুপাশে কিন্তু 9 ইঞ্চি করে নিয়েছি, নিয়ে পুরোটা কেটে নেব। এবার দেখুন এটা হচ্ছে আমাদের প্যান্টের যে অংশটা সেটা। তো এটা হচ্ছে আসনের অংশ। তো একটার সঙ্গে একটা আসনের অংশ রাখবো, রেখে এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব, বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু হাফ ইঞ্চি করেই নেবেন, আর অবশ্যই কিন্তু দুটো করে সেলাই দিয়ে দেবেন। তো এটা হচ্ছে একটা আসনের সঙ্গে একটা আসন আমি যোগ করলাম, তাহলে এটা হলো আমার এক পার্ট। মানে প্রথমে দুটো পার্ট ছিল কাটা পার্ট, তাকে জয়েন করলাম, তো সিঙ্গেল পার্ট হলো। তারপরে অপর পাশেও কিন্তু সেমভাবে আমি আরোটা সেলাই করে নিয়েছি। এরপর দেখুন দুটো পার্ট ছিল, এটাকে আবার জয়েন করে দিলে হয় 4টে পার্ট, বুঝতে পেরেছেন। প্রথমে একটা পার্ট ছিল, তাকে জয়েন করে করে পুরো দুটো পার্ট হলো, তারপর তাকে আবার ভাঁজ করলে এটা হলো আমাদের 4টে পার্ট। এবার দেখুন এই অংশটাকে মিডিল থেকে ভাঁজ করে এখানে একটু কুটকি দিয়ে দিতে হবে। তো এই কাটিংটা করে রাখার জন্য, কেন আমরা যখন কুচি দেওয়ার সময় কিন্তু আমাদের দরকার পড়বে, তার জন্য দেখুন এখানে হালকা করে আমি কেটে নিয়েছি। তারপর আবার চিহ্ন করে দিচ্ছি দাগ দিয়ে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ শর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপর দেখুন এখানে আমি বেল্টের পার্টটা নিয়েছি। তো এই পার্টটা দুটো পার্ট ছিল, এটাকে আমি জয়েন করে নেব হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে, এবং দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে। এরপর অংশটাকে ঠিক এভাবে কিন্তু মুড়িয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই করে নিতে হবে, তাহলে একটা সিঙ্গেল কাপড় হয়ে গেল। এরপর এটাকে আবার একটা আমাদের কিন্তু সেলাই করতে হবে। তো এখানে হচ্ছে যেটা আমরা কাপড়ে বেল্টের যে অংশটা যেখান থেকে আমরা কাপড়টা পাস করাবো দড়িটা, তো তার জন্য দেখুন ওপরের দিকে 1 ইঞ্চির মতো ছেড়ে রাখবো, দাগ দিয়ে রাখবো। এরপর থেকে পুরো নিচ বরাবর কিন্তু হাফ ইঞ্চি ক্যাপিং দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এরপর এই অংশটাকে ঠিক মুড়িয়ে বাকি যে অংশটা আছে এটাকেও ঠিক এভাবে মুড়িয়ে কিন্তু সেলাই করে নেব একটা চাপ সেলাইয়ের মতো। আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন, আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা করছি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু লাইক দেন না, অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো।
তো দেখুন এখানে কিন্তু সেলাই হবার পর ঠিক এরকমটা দেখাচ্ছে। আবার এই অংশটাকে ঠিক এভাবে মুড়িয়ে নিয়ে এর উপর থেকেও আমাদের কিন্তু সেলাই করে নিতে হবে, তাহলে কি হয় সুতো কিন্তু বেরোবে না কোনো। এরপর দেখুন ঠিক এভাবে কোণ করে একটা ভিয়ের মতো শেপ হবে। তো দিয়ে সেলাইটা হয়ে যাবার পর এই যে 1 ইঞ্চি করে আমরা মানে দাগটা দিয়েছিলাম, এটা কেননা এখান থেকে আমরা দড়িটা পাস করাবো, তার জন্য ঠিক এভাবে কাপড়টাকে এবার মুড়িয়ে নেব 1 ইঞ্চি মাপেই। কিন্তু আপনারা চাইলে দাগও দিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে একটুখানি করে 2 সুতের মতো মুড়িয়ে এর ওপর থেকে পুরো রাউন্ড বেল্টের কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন পুরোটা সেলাই হয়ে গেছে, আর এখান থেকে হোলটা যে তৈরি হয়েছে এখান থেকে আমরা দড়িটা পাস করিয়ে দেব। আর অবশ্যই করে কিন্তু 2টো করে সেলাই দিয়ে দেবেন এখানে। এরপর আসনের সমানে বেল্টের যে মিডিল পোর্শন সেটার সঙ্গে একটা রাখবো, রেখে এটাকে পুরো ভাঁজ করব। তাহলে আমাদের টোটাল 2 ভাঁজ ছিল, এবার এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেবার পর নিচের দিকে একটু অংশটাকে কিন্তু কেটে নিতে হবে। তো এটাও কিন্তু আমরা চিহ্ন দিয়ে রাখছি, তাহলে কুচি দেবার সময় কিন্তু সুবিধা হবে। তো দেখুন এখানেও দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে কুচিটা ফেলাবো, তার জন্য দেখুন বেল্টের পার্টের মিডিল অংশ এবং হচ্ছে মানে আমাদের যে আসনের প্যান্টের যে মিডিল অংশ আসনের অংশ সেটাকে রেখেছি একটার উপর একটা। সোজা দিকের সঙ্গে কিন্তু সবসময় সোজা দিকে রাখবেন। তো দেখুন সোজার সঙ্গে সোজা দিকে রেখেছি। এবার যে আমরা কেটেছিলাম এবং চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই একটার সঙ্গে একটা এভাবে রাখবো, রেখে কিন্তু পিন করে নেব। তার মানে কি এই যে পুরো অংশটা এইটুকুনি কাপড়ের ভেতরে কিন্তু আমাদের কুঁচিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এতখানি কাপড় এইটুকুনি অংশের ভিতরে কিন্তু আমাদের কুঁচিটা পুরো ফেলতে হবে, এটাই কিন্তু মেন ব্যাপার। এবার দেখুন প্রথমে কুচিটা কিন্তু আমাদের নিচের দিকে হবে, বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু আমাদের হচ্ছে যেখান থেকে এটা কিন্তু মানে বেল্টের যে অংশটা সেটা কিন্তু যেখানে দড়ি পাস করবো সেই অংশটা আছে, আর এটা প্যান্টের অংশটা কিন্তু আসনের সঙ্গে রেখেছি। রেখে এরপর এখানে আমি দেখুন কুচিগুলো দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্যাপিং দূর থেকে। আর এখানে কিন্তু কুচিটা প্রথমে নিচের দিকে ফেলাতে হবে, তারপর অপর দিকে। তো এখানে দেখুন আমি পুরো কুচিটা করে নিচ্ছি। আর এবার এখানে আপনারা যদি কাপড় অনেক বেশি থাকে তাহলে কিন্তু মানে একটু চওড়া করে কুচি দিয়ে দেবেন, আর নাহলে কিন্তু সরু করে দিলেও হবে। তো এখানে কিন্তু মোট ওইটুকুনি জায়গার ভিতরে আপনারা কিন্তু কাপড় মানে পুরো কুচিটা কিন্তু ভজিয়ে দিতে হবে। সেটা আপনারা বেশি করে দিন, মানে চওড়া করে দিন কি সরু করে দিন। এরপরে দেখুন কুচিটা আমাদের পুরো মিডল পোর্শন হয়ে গেছে একটা আসন পর্যন্ত। তারপরে যে অংশটা ছিল সেটাকে ঠিক এভাবে অপর সাইডে কিন্তু আমি ঘুরিয়ে কুচিটা দিয়ে দেবো। তো এতক্ষণ কুচি দিচ্ছিলাম নিজের দিকে, এবারে কুচি দেবো অপর দিকে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম দিয়ে কিন্তু আমি এখানে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু 2টো করে এখানে অবশ্যই সেলাই দিয়ে দেবেন। এই দেখুন ঠিক এমনটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবে পুরোটা কিন্তু সেলাই আমি এখানে করে নেব। তো পুরোটা সেলাই হওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেটগুলো পড়েছে, কত দারুণ দেখাচ্ছে, খুবই কিন্তু ভালো হয়। এরপর নিচের এখানে পায়ের কাছে কিন্তু আমরা বক্রম বসিয়ে নেব। তার জন্য দেখুন এটা কিন্তু সোজা দিক আছে মেন যে কাপড়টা, এবং তারপর একটা পট্টি কেটেছি আমি এখানে 1.5 ইঞ্চি থেকে প্রায় 2 ইঞ্চির মতো একটা পট্টি কেটেছি। কেটে এখানে 2 সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে উল্টে নিয়েছি, উল্টে এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর এরকম বক্রম নিয়েছি, বক্রমটাকে এরকম ধার বরাবর রাখবো, রেখে কিন্তু আমি একদম কাপড়ের সঙ্গে কিন্তু পুরো আটকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু পেপার পেস্টিংও ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আমি মানে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এই যে অংশটা আছে কাপড়ের এক্সট্রা অংশ এটাকে ঠিক এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে এর ওপর থেকে আমাদের কিন্তু একটা করে সেলাই দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে 2টো করে সেলাই দিয়ে দেবো মিডল বরাবর। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনও করে নিতে পারেন। তো এখানে আমি যে স্ট্রেট লাইন একটা সেলাই করে নিয়েছি। এরপর এখানে অপর পাশেও কিন্তু সেমভাবে করে নেব। আর এখানে এবার মুড়ির অংশের মাপ নিতে হবে। তো এখানে মুড়ি ছিল 14 ইঞ্চি, তো 14কে হাফ করলে হয় 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে এবার আমি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো প্যান্টটাকে কিন্তু সেলাই করে নেব একদম পুরো সেপাশ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে পুরোটা সেলাই হয়ে গেছে, পুরোটা দেখাচ্ছি ঠিক এমন হচ্ছে রেডি হওয়ার পর। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক